إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাড়ার বা এই মহল্লা অসংখ্য অগণিত লোক সংখ্যা হতে আমাকে আপনাকে তার ইবাদত বندگی করার জন্য মাহে রমজান পবিত্র দিনে পবিত্র স্থানে আসার 2 অথবা 4 রাকাত সুন্নাত সালাত পড়ে বসার তৌফিক দান করেছেন।
এজন্য আমরা মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ব্যস্ততা থেকে হেফাজত করে, দুনিয়ার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে আমাকে আপনাকে তার ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সকল নবীদের সর্দার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা আমাদের একান্ত লক্ষ্য ও উদ্দেশ্য। সেই মহান নবীর প্রতি আমরা দরুদ পাঠ করি, সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা জানি ইসলামের মূল স্তম্ভ বা মূল খুঁটি হচ্ছে পাঁচটি। প্রথমত তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য প্রদান করা এই মর্মে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন একমাত্র ইবাদত পাওয়ার হকদার, অর্থাৎ তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল।